আজকে যারা কাফি ভাইকে নিয়ে ট্রোল করতেছেন, আপনারা কি ভুলে গেছেন কাফি ভাই হচ্ছেন একজন বীর বীর। এই জুলাই গণ অভ্যুত্থানে কাফি ভাইয়ের মতো অবদান কারো নেই। ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ছিল, কই তারা তো রাস্তায় নামেনি। একমাত্র কাফি ভাই ব্যক্তি যে ছাত্রদের পাশে থেকেছেন। কি অবস্থা মোনা, শব্দটা খুব পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, শামীম আহমেদ ভাই। ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক ভালোবাসতাম, এমনকি তার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগতো। আমি তার আইডি ফেসবুকে সার্চ করে করে তার ভিডিও দেখতাম। তিনি যখন যে কোনো ইস্যু নিয়ে কথা বলতেন তার কথাগুলো অনেক ভালো লাগতো। কিন্তু সাম্প্রতিক সময়কালে তিনি কাফি ভাইকে নিয়ে একটা ভিডিও করার কারণে আজকে ফেসবুকে তোলপাড়। কি দরকার ছিল ভাই? আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতে গেলেন কেন? আপনার তো কোনো প্রয়োজন ছিল না, আপনার ব্যক্তিগত কেরিয়ার ছিল। আপনি যেই গতিতে আগাচ্ছেন সেই গতিতে এগিয়ে যান। ব্যক্তিগতভাবে এখন আপনার আমি ফলোয়ার না, কারণ আপনি কাফি ভাইকে নিয়ে মন্তব্য করেছেন। কাফি ভাইকে নিয়ে মন্তব্য করা আপনার একদম উচিত হয়নি। কেন? আপনি তো রুস্টার না, কেন কাফি ভাইকে নিয়ে আপনি কথা বলবেন? কাফি ভাই তো আপনাকে নিয়ে আগে কথা বলিনি। হ্যাঁ, আমি কাফি ভাইকে অনেক ভালোবাসি, তার ভিডিও আমার অনেক ভালো লাগে। আমরা কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কথা ভুলিনি। কাফি ভাই তার যে অবদান, তিনি যে দুঃসাহসিকতা দেখিয়েছেন তা অতুলনীয়। তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, ছাত্রদের মনোবল জাগিয়েছেন। ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তারা কিন্তু কেউ কখনো আগিয়ে আসেনি। একমাত্র কাফি ভাই ব্যক্তি, তিনি আগিয়ে এসেছেন। তিনি ছাত্রদের হাল ধরেছেন। তিনি হাজারো মানুষের ফেমাস ব্যক্তি, যিনি ফেসবুকে এতটা পরিমাণ ফলোয়ার থাকা সত্ত্বেও কখনো পিছপা হয় নাই। অথচ আজকে যারা কাফি ভাইকে নিয়ে মন্তব্য করেছে, কাফি ভাইকে নিয়ে রোস্ট করেছে, তারা কেউই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কেউ আসেনি। অথচ কাফি ভাই সর্বশেষ পর্যন্ত তিনি থেকেছেন। আজকে যারা যারা ফেসবুকে কাফি ভাইকে নিয়ে সমালোচনা করছেন, তাদের বোঝা উচিত যে তার অবদান কীরকম। তার অবদান কিন্তু আজকে ভুলে গেলে চলবে না। জুলাই গণ অভ্যুত্থানের সময় সরকার পরিবর্তন হবে কি না হবে না তিনি চিন্তা করে নাই। তিনি নির্দ্বিধায় ছাত্রদের পাশে থেকেছেন। কই, তিনি তো একটা বারও ভাবেনি যে সরকার পরিবর্তন যদি না হয় তাহলে তার অবস্থা কি হবে। তিনি তো কখনো কল্পনা করেনি, অথচ তিনি ছাত্রদের পাশে থেকেছেন। তিনি নির্দ্বিধায় ছাত্রদের পাশে থেকেছেন। কই, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তারা তো ফেসবুকে একটা পোস্টও দেয়নি। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তারা তো কেউ রাস্তায় নামেনি। একমাত্র কাফি ভাই ব্যক্তি, তিনি রাস্তায় নেমেছিলেন। তিনি ছাত্রদের পাশে থেকেছেন, আপনারা তো কেউ থাকেননি। অথচ আজকে কাফি ভাই ফেসবুকে নিয়ে যখন ট্রোল হচ্ছে, তখন আপনারা যার যার ব্যক্তিগত মতামত ফেসবুকে কাফি ভাইকে নিয়ে মন্তব্য করছেন কেন? কাফি ভাই হচ্ছেন একজন বীর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় কাফি ভাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা কিন্তু কেউ আসেনি। কাফি ভাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের সহযোগিতা করেছেন। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা করে তারাই তো হলুদ সাংবাদিক নাম বের করেছে। যারা হলুদ সাংবাদিকতা করে তাদের তো কোনো ইনকাম নেই, তারা শুধু সাংবাদিকতাই করে। অথচ ফেসবুকে যদি কোনো ব্যক্তিকে নিয়ে ট্রোল করা হয় আর এটা যদি ভাইরাল হয়, হাজার হাজার মানুষ দেখে আর হাজার হাজার ডলার ইনকাম হয়, আমরা কি তার থেকে কম হলুদ সাংবাদিক? শামীম আহমেদের প্রতিটা ইস্যু নিয়ে কথা বলতেন প্রতিবাদমূলক। কি আপনার কি এটা প্রতিবাদমূলক কোনো ইস্যু ছিল? তাহলে আপনি কেন কথা বললেন? কাফি ভাই তো বলছে আপনি কাফি ভাইকে নিয়ে ভিডিও বানিয়েছেন আর এর মাধ্যমে আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন। আপনি যদি এই কথাটা না বলতেন, কাফি ভাইকে বলতে পারতো। আপনি নিজের সম্মান নিজে কেন নষ্ট করলেন? আপনার কি একবারও উচিত হয়নি যে না, এরকম বললে আমার এই পরিস্থিতি হতে পারে? আপনি তাও বলছেন, কেন বলছেন? আপনি তো রুস্টার না, আপনি যদি রুস্টার হতেন তাহলে বলতেন। আরে ভাই শুনেন, লাভ ছাড়া কেউ কোনো কিছু করে না। আজকে যদি ফেসবুকে টাকা না দিত, কোনো মানুষ প্রয়োজন নাই ভিডিও বানানোর। অথচ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এটাকে উৎস করে নিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। অথচ তারা নেগেটিভ পজিটিভ দুইটাই বানিয়ে বলতেছে। আর আমরা বলি যে হলুদ সাংবাদিক। আমরা কি হলুদ সাংবাদিকের থেকে কম? নেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেন, কাদা ছোড়াছুড়ি না করে নিজের গতিতে এগিয়ে যান। কখনো কাউকে মন্তব্য করে নয়, আপনি নিজ গতিতে এগিয়ে যান। আপনি কেন কাদা ছোড়াছুড়ি করবেন? আপনার যদি টাকা পয়সা ইনকাম হয়, আপনি ভালো কন্টেন্ট বানান। আপনি অন্যকে নিয়ে কেন বলবেন? আপনারা কি হলুদ সাংবাদিক? আপনারা কি অন্যকে ব্যবহার করে ডলার ইনকাম করতে চান?